ইসরায়েলি কোকাকোলা পণ্য যখন আমরা বয়কট করলাম তখন আমাদের দেশের মোজো কোম্পানি মোজো 1 টাকা ফিলিস্তিনিদের জন্য দান করার উদ্দেশ্যে তার একটা ক্যাম্পেইন চালু করলো এবং এটা দেখে আমাদের দেশের মুসলিম ফিলিস্তিনি প্রেমিকরা তারা দলে দলে মোজো কেনা শুরু করলো এবং তারা হয়তো ভেবে নিল যে যদি আমরা মোজো কিনতে পারি তাহলে এই প্রতি একটা বোতল কেনার জন্য 1 টাকা করে ফিলিস্তিনে যাবে এবং যার পক্ষে তাদের যে সমস্যা এই সমস্যায় ক্রান্তি থেকে তারা উদ্ধার পাবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আচ্ছা আমরা এই মোজোটা যে খাচ্ছি মোজো কোকাকোলা বা পানীয় অথবা সফট ড্রিঙ্কস আমরা যেটাই খাই না কেন এই পণ্যগুলো কি খাওয়াটা কি আদৌ কি আমাদের শরীরের জন্য উপকারী বা এটা খাওয়ার কি আসলেই কোনো উপকারিতা আছে? আমি অনেক আগে এটা জেনেছিলাম যে আমরা যত সফট ড্রিঙ্কস খাই এগুলো আমাদের শরীরে কোনো উপকারিতা নেই, বরং এর বিভিন্ন অপকারিতা রয়েছে। 2 দিন আগেও আমি আবার গুগলে সার্চ দিলাম যে আমরা যে কোকাকোলা মোজো 7 আপ এই যে সফট ড্রিঙ্কসগুলো যে খাই এগুলো আমাদের শরীরের উপকারিতা এবং অপকারিতাগুলো কী কী। আমি যখন সার্চ দিলাম তখন আমি নিজে অবাক হয়ে গেছি, কারণ এইগুলো সফট ড্রিঙ্কসের আমি কোনো উপকারিতা দেখতে পাইনি, বরং উল্টে যে অপকারিতাগুলো দেখতে পেয়েছি সেটা দেখে আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি। যেমন আমরা যে সফট ড্রিঙ্কসগুলো খাই কোকাকোলা মোজো ফান্টা 7 আপ ইত্যাদি যত আছে এগুলো খাওয়ার ফলে যে প্রবলেমগুলো হয় সেগুলো হচ্ছে যে প্রথমত যে প্রজনন ক্ষমতাটা কমে যায়। সো আপনারা সকলেই জানি যে আসলে প্রজনন ক্ষমতা একটা পুরুষ এবং একটা নারীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। সো একটা জিনিস আমরা খাচ্ছি সে খাওয়ার পর আমরা প্রজনন ক্ষমতা হ্রাস পেয়ে যাচ্ছে। এরপর একটা নারীর গর্ভে যখন একটা সন্তান আসে তখন যদি তিনি কোকাকোলা মোজো বা ইত্যাদি যে কোনো এইসব সফট পণ্য যদি খায় তাহলে সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর তার বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়াও যখন মাতৃত্বকালীন তারও একটা যে কোনো একটা বিকলাঙ্গতা হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এছাড়া কোষ্ঠকাঠিন্য হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমাদের পিত্তথলি গ্যাস্ট্রিক ইত্যাদি বিভিন্ন সমস্যা আমাদের হতে পারে এবং ক্যান্সারের মতো একটা জটিল সমস্যা আমাদের দেহে সৃষ্টি হতে পারে সব সফট ড্রিঙ্কস খাওয়ানোর মাধ্যমে। এখন দেখুন আপনারা যারা এইসব ক্যাম্পেইন করতেছেন বা যারা এই জিনিসগুলোকে প্রমোট করতেছেন যে ফিলিস্তিনদের সাহায্য করার জন্য 1 টাকা করে, আচ্ছা তাদেরকে সাহায্য করে এটা অবশ্যই মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব, কিন্তু আমরা এমনভাবে ক্যাম্পেইনটা চালু করতেছি কারণ আমরা তো নিজেদের ক্ষতি করার মাধ্যমে অপরের তো উপকার করতে আমরা পারবো না। কারণ যে জিনিসগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, যে জিনিসগুলো কোনো উপকারিতা আমাদের শরীরে নেই, আমরা সেই জিনিসগুলোকে কেন খাবো? তাদেরকে তো অন্যভাবেই তো সহযোগিতা করা যায়। এখন আমি অনেক আগে জেনেছিলাম যে এই কোকাকোলা সম্পর্কে, যদিও জানি না যে এটা কতটুকু সত্য, তবে যেটা জেনেছিলাম যে এই যে কোকাকোলা এটা হচ্ছে শূকরের চর্বি থেকে তৈরি করা হয় এবং এই যে কোকাকোলা এগুলো নাকি গাড়ি গ্লাস জানালা এসব টয়লেট এগুলো পরিষ্কার করার জন্য কোকাকোলা ব্যবহার করা হয়। এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে সফট ড্রিঙ্কসগুলো যে ব্যবহার করা হয় এগুলোতে কিন্তু সবই কৃত্রিম, এখানে ন্যাচারাল প্রোডাক্ট বলতে কিছু নেই, সবগুলো কেমিক্যাল জাতীয়। আর আমরা তো জানি যে আমরা যত কেমিক্যাল জিনিস খাবো সেগুলো জিনিস তত বেশি টক্সিক এবং সেগুলো আমাদের শরীরে তত বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করবে। আমরা তো ভেবে নিচ্ছি যে এই বয়সে যে খাচ্ছি সমস্যা কি, আমাদের তো সমস্যা হচ্ছে না, কিন্তু একটা তো মনে রাখবেন যে আমরা যে জিনিসগুলো করি না কেন আমাদের শরীরে কিন্তু আমাদের ঠিকই ওই জিনিসগুলোকে চিনে রাখতেছে এবং একটা সময় গিয়ে আস্তে আস্তে যখন প্রবলেমগুলো হবে আমরা যখন বুঝতে না পারলে একটা সময় গিয়ে যখন একটা বিরাট বড় ধরনের একটা প্রবলেম ক্রিয়েট করবে আমাদের শরীরে, তখন আসলে বুঝতে পারবো। আমরা এখন অনেক দৌড়াদৌড়ি করি, অনেক খেলাধুলা করি, অনেক কাজ করি, আমরা হয়তো বুঝতে পারি না যে আসলে আমাদের শরীরের জয়েন্টে ব্যথাটা কী, আমাদের শরীরের প্রবলেমটা কী, বা আমরা এখন ধূমপান যারা করি তারা হয়তো বুঝতেছি না যে আমার শরীরে কী প্রবলেম হতে পারে। কিন্তু যখন আমরা বয়স অনেক হয়ে যায় 50-60 বছর তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে যারা ধূমপান করে বা যারা বেশি খেলাধুলা করে, বেশি অ্যাথলেট বেশি দৌড়াদৌড়ি করে, তাদের দেখা যায় কি শেষ বয়সে গিয়ে তাদের শ্বাসকষ্টজনিত যারা ধূমপান করে ওদের, এছাড়াও যারা অ্যাথলেট তাদের অনেক প্রবলেম হয়, তাদের শারীরিক অনেক ব্যথা এইগুলো অনেক জটিল সমস্যাগুলো তৈরি হয়। সো এই যে আমরা যে এই জিনিসগুলো যে খাচ্ছি এগুলো কিন্তু আমাদের এখন কিছু মনে না হলেও একটা সময় গিয়ে কিন্তু আমাদের এই জিনিসগুলো অনেক বড় ধরনের ভূমিকা, অনেক বড় ধরনের একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমাদের দেহের জন্য তৈরি করবে। আর এখন যারা বলতেছেন যে আচ্ছা আমি মোজো যে খাচ্ছি এটা তো
হালাল নাকি হারাম। এখন অনেকে বলবে যে আচ্ছা মজু যে খাওয়া তো এটা হালাল অবশ্যই, কারণ কোরআনে তো যদি মুসলিম হিসেবে বলি এটা তো হারাম না, তাই না? এটা তো হারাম করে, এটা তো পবিত্র কোরআনে লেখা নেই। এখন পবিত্র কোরআনে তো এটা তো লেখা নেই যে আদৌ এটা হালাল। এখন এটা হালাল না হারাম সেটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। পবিত্র কোরআনে বা হাদিসে এই জিনিসকে সরাসরিভাবে হারাম না বললেও আল্লাহ তাআলা বলেছেন যে যে জিনিসগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, যে জিনিসগুলো অপরের জন্য ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে, সেই জিনিসগুলোর দিকে তোমরা করো না, বা যে জিনিসটা মানুষের জন্য আঘাত করে মানুষের মনে বা শরীরে, সেই জিনিসগুলো তোমরা করো না। আর তোমরা নিজেদের উপর অত্যাচার করো না। আমি একটা জিনিস খাচ্ছি, আমার শরীরে রোগ ব্যাধি হচ্ছে, আমার নিজে একটা প্রবলেম ক্রিয়েট আমি নিজে করতেছি, এমনকি এইটার জন্য আল্লাহ তাআলা সুইসাইডকে, আত্মহত্যাকে তিনি নাকচ করে দিয়েছেন। কারণ সুইসাইড করে আত্মহত্যা মহাপাপ। কেন? কারণ আমি নিজের উপর নিজে জুলুম করতেছি। আল্লাহ তাআলা নিজের উপর নিজের জুলুমকে হারাম করে দিয়েছেন। সো আমি কেন নিজের উপর নিজে জুলুম করব? কেন নিজেকে এইভাবেই ধুকে মারার একটা মাস্টার প্ল্যান আমি নিজে করব? এই জন্যেই মোজো কোকাকোলা যত ধরনের সফট ড্রিঙ্কস আছে, এগুলো তো যেহেতু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সেহেতু অবশ্যই এগুলো খাওয়া হারাম, অবশ্যই এগুলো হারাম। আর আপনারা যারা এইসব বিষয়ে প্রমোট করছেন ক্যাম্পেইন, একটু বিবেচনা করবেন, নিজের একটু চিন্তা ভাবনা করবেন যে আদৌ এটা মানুষের জন্য উপকার কিনা, আদৌ এটা মানুষের জন্য কল্যাণকর কিনা। কারণ যে জিনিস কারণ একজনের অপকার করে আর একজনের উপকার করাটা, এটা নিশ্চয়ই এটা ভালো কাজের মধ্যে পড়ে না, বা এটা আসলেই মানুষের কোনো সৎ উদ্দেশ্য থাকতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের সফট ড্রিঙ্কস আপনার সবাই এড়িয়ে চলুন। যত ধরনের সফট ড্রিঙ্কস আছে, প্রাণ ফ্রুটো থেকে শুরু করে কোকাকোলা, মোজো, 7 আপ, যত ধরনের পণ্য আছে বাংলাদেশি, সব ধরনের, টাইগার, সব ধরনের এইসব আপনারা বর্জন করুন, কারণ এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আর যে জিনিসগুলো ক্ষতিকর সেই জিনিসগুলো অ্যাভয়েড করলে আপনারই ভালো, আপনার পরিবারের জন্য ভালো। সো সেই পর্যন্ত আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। টেক কেয়ার।